প্রচন্ড খরায় এবং গরমে মাটি প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এমন খরার ভেতরে আমার পরীক্ষামূলক সবজির ক্ষেতে মোটামুটি ভালোই সবজি বলতে শাকসবজি বড় হয়ে গেছে। এরই মধ্যে লাল শাক এবং সবুজ শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর খেতে লাল শাক দেখে আমি পুরোই অবাক, অনেক সুন্দর এবং গভীর লাল হয়ে গেছে। পাশাপাশি টমেটো এবং লাউ গাছও আমি ব্যবস্থা করছিলাম চাষ করার। তাই বিকাল বেলায় আমি আমার ছোট ভাইয়ের সাথে করে চলে আসলাম লাল শাক খেতে, কিছু খাবারের জন্য লাল শাক তোলার জন্য, সবুজ শাকের। তাই আমি সবার জন্য বলি, কারো বাড়ির আশেপাশের আঙিনায় যদি অল্প সংখ্যক বা অল্প জায়গা জমি থাকে, তাহলে নিচের প্রতিদিনের সবজির চাহিদা মেটানোর জন্য টুকিটাকি শাকসবজির আবাদ করা। এতে বাড়ির পুষ্টির অভাব দূর হবে, তরিতরকারি সতেজ খাবার দাবার ব্যবস্থা হবে। আর আমার ছোটবেলা থেকে এই ধরনের শাকসবজি হোক গাছপালা হোক লাগানোর অনেক অভিজ্ঞতা এবং অনেক শখ ছিল এবং শখ এখনো আছে। তাই আমি সময়ের ফাঁকে, আগের ভিডিওতে দেখছেন আমি ঈদের ছুটিতে এই শাকসবজি পরীক্ষামূলক ভাবে রোপণ করছি, বাট এখানে অনেক ভালো ফলন পেয়েছি। তাই সামনে চেষ্টা করব বড় সড়ো করে এই ধরনের শাকসবজির ফলন বৃদ্ধি করা। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশে অমৌসুম ভিত্তিক শাকসবজির এবং ফসলের চাহিদা খুবই বেশি। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমি চেষ্টা করব অমৌসুম ভিত্তিক কিছু ফসল আবাদ করা। যেমন আমি এই সিজনে শাকসবজি একটু কমই পাওয়া যায়, যেমন এটার ফলন বলতে এটার আবাদে আমি যতটুকু হই সফল হয়েছি। সামনে আরো এই ধরনের শাকসবজি, পটল, কাঁচামরিচ এবং বরবটি চাষ করার ব্যবস্থা করতেছি। যেমন আমি আজ থেকে 15 দিন আগে শাকসবজি বলতে এই লাল শাক এবং সবুজ শাক এবং অন্যান্য কিছু ফসল আছে বলতে শাকসবজি আছে রোপণ করছি। এরই মধ্যে 15 দিনের মধ্যে আমার এই শাকসবজি ফলন চলে আসছে। বেশি দিন সময় লাগে না যদি পরিচর্যা ঠিক মতো করা যায়।